চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। এই মুহূর্তে সেখানে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে যে জ্বালানি তেলের সরবরাহ তা বহুদিনের প্রতীক্ষিত ছিল এবং কিছুক্ষণ আগে জ্বালানি উপদেষ্টা কিন্তু এই আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং এই মুহূর্তে উনি যে কার্যক্রম বিশেষ করে পাইপলাইনে জ্বালানি সরবরাহ সেই সরবরাহের কার্যক্রম কিন্তু ঘুরে দেখছেন এবং আপনারা জানেন যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েক দফা জ্বালানি তেলের এই সরবরাহ কিন্তু করা হয়েছে এবং তার ফলে আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গায় করা হয়েছে এবং এর মধ্য দিয়ে যারা সংশ্লিষ্টরা আশা করছেন যে তেল চুরি এবং অপচয় সহ কোটি কোটি টাকা সাশ্রয় হবে এবং আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ের এই যে জ্বালানি তেল সরবরাহর পেট্রোলিয়াম পাইপলাইন এটা নির্মাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলীরা এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জে হয়ে তারপরে ঢাকা ফতুল্লা পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার পাইপলাইনে ইতিমধ্যেই কিন্তু যে বিশেষ করে যে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ সেখানে দেখা গেছে যে লক্ষ লক্ষ টন জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে এবং তা সফলভাবে হওয়ার পরই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই যে পাইপলাইনে জ্বালানি তেলের সরবরাহ সেটা শুরু করা হয়েছে এবং আপনারা জানেন যে এই পরীক্ষামূলকভাবে যখন তেল সরবরাহ শুরু হয় তখন কিন্তু বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়। সেই সমস্যাগুলো সমাধান করার পরে কিন্তু আজকে পুরোপুরিভাবে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা করা হয়েছে এবং দেশের যে চাহিদা প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের অন্তত ৩০ লাখ টন কিন্তু ব্যবহৃত হয় ঢাকা এবং কুমিল্লা এবং এই যে পাইপলাইনের মাধ্যমে যে জ্বালানি তেলটা এই অঞ্চলগুলোতে যাবে সেখানে কিন্তু প্রায় ২০টার উপর নদী এবং খালের নিচ দিয়ে কিন্তু এই পাইপলাইন গিয়েছে এবং প্রায় ৯টা পাম্পিং স্টেশন স্থাপন করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই পাইপলাইনের মাধ্যমে যখন জ্বালানি তেল সরবরাহ হবে এর মধ্যে অপচয় এবং কোটি কোটি টাকা কিন্তু সাশ্রয় হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি জানাচ্ছিলেন সবশেষ খবর।